বিধিমালা অনুমোদনের পর ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ব্রাক্সো নির্বাচনের রোডম্যাপ দিতে কমিশন গঠনের প্রস্তুতিও চূড়ান্ত। ৮,০০০ শিক্ষার্থীর প্রতীক্ষা প্রতিনিধি বেছে নেয়ার সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে হবে নির্বাচন। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদের ফি দিয়ে আসলেও আইন না থাকায় হয়নি নির্বাচন। বারবার দাবির পরও সাবেক প্রশাসন ছিল নীরব। তবে ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে বেরোবির লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়, দাবি ওঠে ছাত্র সংসদ নির্বাচনের, শুরু হয় আন্দোলন। আন্দোলনের মুখে ২৮ অক্টোবর আচার্য রাষ্ট্রপতির স্বাক্ষরে অনুমোদন পায় নির্বাচনের বিধিমালা। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসলে ব্রাক্সোটা আমাদের জন্য অনেক দরকার, আমাদের নারীদের জন্য বলেন, আমাদের ভার্সিটি সবার জন্য অনেক দরকার। যারা প্রতিনিধি হবে তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কীভাবে কাজ করা যায়, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কাজ করবে, এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই ছাত্র সংসদ ফলপ্রসূ হবে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা হবে। সুতরাং আমরা চাই যে সেটির পূর্বেই যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনটি করা হয়। চলতি বছরের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন করতে চায় কর্তৃপক্ষ। শীঘ্রই আসছে রোডম্যাপ, জানালেন উপাচার্য। সিন্ডিকেট সবার পর নির্বাচন কমিশন গঠনের পরে আমরা শিক্ষার্থীদের সাথে আচরণবিধি নিয়ে সেটা তারা দিক নির্দেশনা দিলেই অ্যাজ সুন অ্যাজ পসিবল জরুরি সিন্ডিকেট হলেও তাড়াতাড়ি করে আমরা আমাদের ওই আচরণবিধি সিন্ডিকেটে পাশ করে নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২ বিভাগে শিক্ষার্থী প্রায় ৮,০০০। কেন্দ্রীয় সংসদে ১৩টি আর হল সংসদের ৯টি পদে নির্বাচনের প্রস্তুতি চলছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।